আসসালামু আলাইকুম। আজকের লাইভে আপনাকে সবাইকে স্বাগত জানাই। আমি কাবিল মাহমুদ। আমার সাথে যুক্ত আছেন ২ জন ব্যাংকার। আ আ ওনাদেরকে নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব। আজকের যেই প্রশ্ন হয়েছে ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং রিটেন প্রস্তুতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অ্যা আমাকে শুনতে পাচ্ছেন? ২ জন যারা যে ২ জন যুক্ত আছেন। নতুন অতিথি আমাদের। জি, জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দেন। কারণ মানিক ভাইকে সবাই চিনে, হ্যাঁ? আচ্ছা। আমাদের সবাই চিনে। কিন্তু আমি হচ্ছে কামরুল হাসান শাকিম। আমি কর্মকর্তা হিসেবে আছি বাংলাদেশ কৃষি ব্যাংকে। ওকে। তাহলে আমরা আজকের যেই প্রশ্ন আমাদের সাথে আরো একজন যুক্ত হওয়ার কথা ছিল। আ সে বলছে যে ১৫ মিনিট পরে যুক্ত হবে। তাহলে আমরা আলোচনা শুরু করি। জি, মানিক ভাই, আপনাকে দিয়েই শুরু করি না? ১ম এ যে আমাদের আজকের প্রশ্নটা কেমন হয়েছে? এই নিয়ে আলোচনা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা। ১ম এই বলব যারা আ আমাদের লাইভে যুক্ত আছেন কাইন্ডলি আ কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কিংবা আমাদেরকে শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো আজকের প্রশ্ন আ কেমন হয়েছে? আ অনেক ফেসবুকে অনেক মতামত দেখেছি অনেকের কাছ থেকে। তো আমরা আ ব্যাংকারদের কাছ থেকে মতামত জানতে চাবো যারা আসলে সম্প্রতি আ পরীক্ষা দিয়ে এবং প্রশ্নগুলো আ বিশ্লেষণের মধ্যেও আছেন। বিশ্লেষণ করছেন আজকের প্রশ্ন। বিস্তারিত সমাধান আমরা দিব। কিছুক্ষণের মধ্যেই পেজে দিয়ে দিব বিস্তারিত সমাধান। তো তার সাথে যুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে মতামত জানার চেষ্টা করব। আপনারাও মতামত জানাতে পারেন আ আমাদের পেজে কিংবা আমাদের আ এ তো আমরা দেখলাম যে ওভারঅল প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন নিয়ে যদি ১ম এ মন্তব্য করতে হয় যে প্রশ্নটা মানে খুবই সুন্দর হয়েছে এবং স্ট্যান্ডার্ড হইছে। কেউ বলতে পারবে জি। না যে আসলে প্রশ্নটা অনেক কঠিন হইছে। আমার তো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। এরকম কেউ বলতে পারবে না, হ্যাঁ? আমার কাছে যেটা মনে হইছে। এখন আ আপনার কাছে কেমন মনে হইছে? আপনি একটু যদি বলতেন। ওভারঅল মানে প্রশ্নটা কেমন হইছে ওভারঅল কমেন্টস। তারপরে আমরা বিস্তারিত যাবো। মানিক আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমাকে বলছেন? আচ্ছা, হ্যাঁ, ওভারঅল একটা আ মতামত দিবেন আজকে প্রশ্ন সম্পর্কে। ও আচ্ছা ভাইয়া, ওভারঅল আমি প্রশ্নটা দেখে যেটা বুঝলাম, আমি কি পুরো ১ম থেকে বলব নাকি এমনি জাস্ট হচ্ছে মানে ওভারঅল একটা মানে এক একটা দেখায়? কমেন্টস করবেন। এক লাইনে একটা ও কমেন্টস আচ্ছা। করবেন যে আসলে আ প্রশ্নটা কেমন হইছে? আচ্ছা, আচ্ছা। আমি তো ওভারঅল প্রশ্নটা মানে সমাধানে গেছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনিও করছেন। তারপরে জি, আমাদের সাথে যুক্ত আছেন যিনি আ কৃষি ব্যাংকের উনিও আছে মানে প্রশ্নটার সাধারণ জ্ঞান পাঠটা সম্পূর্ণ বিস্তারিত সমাধান দিছেন। আপনি ম্যাথ পার্ট, কম্পিউটার পার্ট নিয়ে কাজ করছেন। তারপরে আমাদের আরেকজন আছেন। উনিও আ আমাদের সাথে যুক্ত ছিলেন। তো আমরা জি ভাইয়া। ওভারঅল একটা কমেন্টস দেন তো আসলে প্রশ্নটা কেমন হইছে? ভাই অনেকদিন পরে আরকি মানে মনে হলো যে একটা ব্যাংকের প্রশ্ন মানে ভোকাবুলারি দেখা পাওয়া গেল এবং যে সেন্টেন্স কম্প্রিহেনশন ছিল, স্পেলিং ছিল, এটা কিন্তু মানে বহুত দিন পরে। তো আমার আর বাকি আদারওয়াইজ আমি সব বিশ্লেষণ করে যেটা বুঝলাম এটা হচ্ছে সিনিয়র অফিসারের থেকে হার্ড ছিল এবং অফিসার জেনারেলের থেকে একটু সহজ ছিল। তো ওভারঅল আরকি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলা যায়। মানে আর্টস ফ্যাকাল্টির মতো গড় বাঁধা প্রশ্ন হয়নি। এখানে মোটামুটি এক সাইড ইজি করলো আর এক সাইড হার্ড করছে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা হইছে। আচ্ছা। তার মানে
আপনার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড? মানে স্ট্যান্ডার্ড একজনকে মনে আমি হচ্ছে। একটা গ্রুপে দেখলাম বলতে যে মানে কোন একটা প্রতিষ্ঠানকে সে বকা দিচ্ছে, বলতেছে যে এই প্রতিষ্ঠান যোগ্য না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলতেছে, আর বলতেছে যে প্রশ্নটা নাকি স্ট্যান্ডার্ড হয় নাই। আসলে কি আহ প্রার্থীর মনের মতো তো আর কখনো প্রশ্ন করা সম্ভব না, ঠিক না? প্রার্থী জি, জি ভাই। আহ কেমন চাইবে ওই ধরনের প্রশ্ন তো আর করা সম্ভব না। তো তবে ওভারঅল যেই কমেন্টস, ওই কমেন্টসে আমরা বলবো যে প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয়েছে। হয়েছে। হ্যাঁ, আমি একটু বিশ্লেষণ এবং করেছি, যদি খুবই সুযোগ দেন মানে আমি একটু পরে বলবো আর কি। আচ্ছা। তারপর আমরা ওই আমাদের নতুন অতিথি আপনার কাছ থেকে আমরা শুনতে যাবো যে আসলে প্রশ্নটা কেমন হয়েছে। আমারও মানিক ভাইয়ের সাথে আমিও একমত যে প্রশ্নটা আসলে অনেকদিন পর একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা দেখলাম, যে এই প্রশ্ন নিয়ে আসলে বিতর্ক হওয়ার মতো আমি কিছু দেখছি না। বাংলা বলেন, ইংরেজি বলেন, ওভারঅল ম্যাথ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রশ্নই আমার কাছে মনে হয়েছে আর কি অনেকদিন পর। যেটা হচ্ছে সিনিয়র অফিসার যেটা দেখছিলাম প্রশ্নটা অনেকটাই সহজ বা জব সলিউশন ভিত্তিক বেসড একটা প্রশ্ন ছিল। মোটামুটি এটা কাট মার্ক বা যেটাই বলেন অনেক মার্ক ছিল আর কি। সেটা তারপরে আবার অফিসার জেনারেল যে প্রশ্নটা দেখলাম, ওটা তো আবার দেখলাম যে অনেক কঠিন। মোটামুটি আর কি যারা ব্যাংকের লেভেলে প্রশ্ন পরীক্ষা দেয় তাদের কাছে কঠিন মনে হয়েছে। তবে অফিসার বা সিনিয়র অফিসার বলেন, ওই দুটো প্রশ্ন থেকে আজকের প্রশ্নটা অফিসার কেসের প্রশ্নটা তুলনামূলক অনেকটা স্ট্যান্ডার্ড। ব্যাংকের প্রশ্ন বা ব্যাংক রিলেটেড যারা পড়াশোনা করে বা ব্যাংকের যে পড়াশোনা করতেছে তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের জন্য প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে। আর অনেকে আছে বিসিএস কেন্দ্রিক বা জব সলিউশন কেন্দ্রিক করে মানে প্রিপারেশন নেয়। তাদের কথা বলবো না, ব্যাংকের যারা প্রিপারেশন নেয় আলটিমেট, যারা ব্যাংক ভিত্তিক প্রিপারেশন একদম, নেয়, ব্যাংক একদম, একদম যাদের ঠিক কথা চাকরি, বলছেন। বা ব্যাংকের যাদের স্বপ্ন বা ব্যাংক নিয়ে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য প্রশ্নটা আসলে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে আমার কাছে মনে হয়েছে। একদম সুন্দর একটা কথা বলছেন। ব্যাংক নিয়ে যারা পড়াশোনা করে, ব্যাংক নিয়ে যারা স্বপ্ন দেখে, তাদের জন্য আসলে প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। যে যেখানে আসলে ভোকাবুলারি আছে, তারপরে আপনার ধরেন যে ইংলিশের কথা দিয়ে শুরু করি, যে ইংলিশে যে ধরনের প্রশ্ন আসলে ব্যাংকে হয় ওই ধরনের হুম প্রশ্ন হয়েছে। বাংলার দিকে তাকাইলেও ওই ধরনেরই হয়েছে। হুম 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 ম্যাথে একটু সময় ক্ষেপণ হতে পারে, কিন্তু এরকম না যে ম্যাথ সলভ করার মতো না। হ্যাঁ, হুম, হ্যাঁ। মোটামুটি সলভ করার মতো ম্যাথ। হ্যাঁ, সুন্দর ম্যাথ দিয়েছে। তারপর সাধারণ জ্ঞান, কম্পিউটার, এগুলো সবগুলি আসলে ব্যাংক বেসড। যারা পড়াশোনা করে হুম, তাদের স্বপ্ন ব্যাংকে যাবে, তাদের আহ, জন্য আসলে পারফেক্ট একটা আহ, প্রশ্ন প্রশ্ন। হয়েছে। ওকে, এখন আমরা বিস্তারিততে যাওয়ার চেষ্টা করব যে এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কমেন্টস থাকে আহ, যে এই প্রশ্ন নিয়ে, কিংবা এই প্রশ্ন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে করতে পারেন, আমরা চেষ্টা করব। আহ, মুসলিমা আক্তার আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা যুক্ত আছেন আমাদের লাইভে, সবাইকে আমাদের পক্ষ থেকে আহ, আন্তরিক ধন্যবাদ। আমাদের লাইভটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্যরাও দেখে, কারণ এটা একদমই ফ্রি একটা জিনিস, উন্মুক্ত একটা সেমিনার টাইপের আলোচনা। এই আলোচনা আপনিও অংশগ্রহণ করতে পারেন কমেন্টস করে। তো আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করব। যে আহ, বাংলা কিরকম, আমরা স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করব। এটা যে প্রশ্নটা শেয়ার দিলে খুব সুন্দর হবে আশা করি। যে প্রশ্নটা থেকে আমরা বলতে পারবো যে কোন প্রশ্নটা আসলে প্রার্থীরা পারবে, এবং কোন প্রশ্নটা আসলে করা সম্ভব না। হ্যাঁ, প্রার্থীদের জন্য। হ্যাঁ, তো ওগুলো বাদ দিয়ে আসলে কাটমার্ক গুলো হয়। যে আর যারা আন্দাজে দাগায়, ওটা তো হচ্ছে অন্য হিসাব। হ্যাঁ, ওগুলো হিসাবের আহ, জ্বরে বক মরে ওই ধরনের তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো তো আসলে কাউন্টেবল না। হ্যাঁ, তো কাউন্টেবল বিষয়গুলো হলো ওগুলো যেগুলো আসলে আমরা বলি যে এটা হলে আহ, এইটা আসলে প্রার্থীদের জন্য পারা উচিত। হ্যাঁ, বা পারবে। আর একটা প্রশ্ন আছে যেমন যে এটা আসলে পারবে না। হ্যাঁ, ওই বিশ্লেষণটাই আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, আর এখন তো দেখছি যে প্রার্থীদের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়। হ্যাঁ, তো এখানে বিবেচনা আসলে আসলে উপস্থিতির সংখ্যাটাও বিবেচনায়
আসবে যে উপস্থিতিটা কেমন ছিল, পরীক্ষার হলে উপস্থিতিটা কেমন ছিল। কারণ আবেদন তো সবাই করে, হ্যাঁ? সবাই করে, দেখা গেছে যে সে সিনিয়র অফিসারে খুব ভালো একটা পরীক্ষা দিয়ে ফেলছে, সে ক্যাশিয়ার্স পরীক্ষা দিবে না। আবার অফিসারে সে পরীক্ষা দিয়ে ফেলছে, খুব ভালো মানের একটা পরীক্ষা দিয়ে ফেলছে, সে আসলে ক্যাশে পরীক্ষাটা দিবে না। এরকম কিন্তু হয়। হয় না যে জি, এরকম না। অনেকে ক্যাশে হ্যাঁ, আসতে চান না। হ্যাঁ। অনেকে এই যে মানিক ভাইয়ের মতো জব হয়ে গেছে, সে পরীক্ষা দিবে না। হ্যাঁ, আবেদন করে রাখছিল। হ্যাঁ, এখন পরীক্ষা জি, দিবে না। তো বিষয়টা এরকমই দাঁড়ায়। 40 তো থেকে ওইখান 42 থেকে হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যতটুকু আমি আর কি আইডিয়া করতে পেরেছি। মানে বলা যায় 4 জনে 1 জন আর কি রিটেনের জন্য টিকবে। ওকে। আমরা আ যদি ধারণা করি, এগুলোর চিন্তা করি আসলে কাটমার্কটা চিন্তা করতে হয়। কারণ কাটমার্ক তো নির্ধারিত হয় আ ধরেন যে ওই যে ওএমআর শিট যখন ইয়াতে দেয়, তখন কতজন হুম, পায়? আ কতজন পায় হুম, এত মার্ক? ধরেন যে আ ৬০ পেল, সাপোজ ধরেন যে ১০,০০০ মানুষ। তো ১০,০০০ মানুষ যদি ৬০ পায়, আ তো কর্তৃপক্ষ ১০,০০০ টিকাবে না। সাপোজ ধরেন ১০,০০০ টিকাবে না, তাহলে ৫,০০০ টিকাবে। তো ৫,০০০ টিকালে তখন কি হবে? কাটমার্কটা উপরে চলে যাবে। বলবে তো। আবার কর্তৃপক্ষ যদি মনে করে না, আমরা আ ১০,০০০ টিকাবো, সেক্ষেত্রে ৬০ কাটমার্ক থাকলো। আমি কিন্তু আজকের পরীক্ষার কথা বলতেছি না যে ৬০ কাটমার্ক হবে। এটা আমি আজকের পরীক্ষার কথা বলতেছি না। ওইটা আমরা বিশ্লেষণ করে বলব। প্রশ্নটা সম্পূর্ণ স্ক্রিন শেয়ার দিয়ে আমরা বিশ্লেষণ করে বলার চেষ্টা করব। তো আমাদের সাথে আ আ যুক্ত হয়েছেন আমাদের আরো একজন ব্যাংকার, আ জাহিরুদ্দিন মজুমদার, এমডি জাহিরুদ্দিন মজুমদার। ব্যাংকার ভাই, আপনাকে আমরা দেখতে চাই। একটু স্ক্রিনে আসেন। আসসালামু আপনার আলাইকুম। খুবই স্মার্ট ব্যাংকার, হ্যাঁ? আ থ্যাংক ইউ তাকে ভাই। আমি সরাসরিও তার সাথে দেখা হইছে আমার। হ্যাঁ, বাকিদের সাথে আমার দেখা হয় নাই। তার সাথে দেখা হইছে আমার। আচ্ছা, আপনি আপনার পরিচয় দেন। আমি তো আপনার সম্পর্কে না বলি, আপনি পরিচয় দেন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন মজুমদার, বর্তমানে কর্মরত আছি জনতা ব্যাংক সিনিয়র অফিসারে। ওকে ভাই। তাহলে কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো জি, ভালো আছেন? জি ভাইয়া, ভালো। আচ্ছা, জহির ভাই, আমি আপনার কাছ থেকে মানে একটা কমেন্ট চাচ্ছি আজকের প্রশ্নটা নিয়ে। হ্যাঁ? বাংলা ইংলিশ তো খুব কাছ থেকে দেখছেন আপনি। খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন বাংলা ইংলিশ। আ সম্পূর্ণ প্রশ্নটা নিয়ে একটা মতামত দেন। যে আসলে প্রশ্নটা কেমন হলো? সম্পূর্ণ প্রশ্ন বলতে আমি বাংলা ইংলিশটাই খুব ভালো করে দেখছি, যেহেতু আহ, সম্পূর্ণ এই বাংলা আর ইংরেজির আমি বিস্তারিত ব্যাখ্যাটা করলাম, সেহেতু প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করা হয়েছে। আহ, বাংলা ইংরেজির ক্ষেত্রে বলতে গেলে বাংলাটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে। মানে বিগত কয়েকটা পরীক্ষা থেকে আজকের পরীক্ষার বাংলা অংশটা মোটামুটি সহজ হয়েছে। আর ইংরেজিটা স্ট্যান্ডার্ড ছিল, বেশ কিছু একটু সহজ প্রশ্ন ছিল এবং কঠিন প্রশ্ন, সবকিছু মিলে ইংরেজিটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল। আর হচ্ছে আমি এক নজর কম্পিউটার পার্টটা দেখলাম, কম্পিউটার পার্টটা মোটামুটি একটু কঠিন হয়েছে বিগত কয়েকটা পরীক্ষার তুলনায়। আর হচ্ছে সাধারণ জ্ঞান স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, কিছু সহজ প্রশ্ন, কিছু কঠিন প্রশ্ন মিলে প্রশ্ন হয়েছে। ম্যাথটা আমি আসলে দেখার সুযোগ পাই নাই, এই জন্য ম্যাথটা সম্পর্কে কমেন্টস করতে পারবো না। হ্যাঁ, তো ম্যাথও অনেক সহজ হয়েছে। একটা হচ্ছে হায়ার ম্যাথ থেকে আসছিল, ওইটা ছিল। আর মোটামুটি আরেকটা ভুল করার মতো ছিল, মানে 20টার মধ্যে 18টা পারার মতো। তো 17টা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামই পারবে, যতটুকু দেখলাম ওই সময়ের মধ্যে। তাহলে বলা যায় ম্যাথটা মোটামুটি ইজি হয়েছে। ওভারঅল আমার কাছে স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হয়েছে। আর যদি কম্পেয়ার করতে বলেন তাহলে হচ্ছে বিগত কয়েকটা পরীক্ষার তুলনায় একটু ইজি হয়েছে আমার কাছে মনে হয়। তো সিনিয়র ওকে। অফিসারের থেকে হার্ড হয়েছে। হ্যাঁ, সিনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার থেকে কিন্তু এটা সিনিয়র অফিসার প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড, আরো সহজ ছিল, হ্যাঁ? আরো তো সহজ ছিল, ওই অনেক ওই বেশি তুলনায় কিন্তু সহজ এটা ছিল। স্ট্যান্ডার্ড, মানে এটাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যায়, হ্যাঁ? বিগত যে অফিসারের প্রশ্নের তুলনায় অনেক সহজ হয়েছে এটা, হ্যাঁ। হ্যাঁ, ওইটা থেকে অনেক সহজ। ওইটা থেকে সহজ। তো আমরা তাহলে সম্পূর্ণ সামারি আসতে পারি যে আসলে প্রশ্নটা স্ট্যান্ডার্ড মানের হইছে, মানে
না কঠিন না সহজ, মানে অফিসারের মতো কঠিন প্রশ্ন হয় নাই, সিনিয়র অফিসারের মতো সহজ প্রশ্ন হয় নাই, সহজ মানে প্রশ্ন এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। আমরা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন বলা যায়। জি জি। বিস্তারিত আলোচনা যাব। আমরা লাইভ দ্রুতই শেষ করব এবং একটা ইয়ার মধ্যে সামারির মধ্যে আসার চেষ্টা করব যে আসলে কাটমার্কটা কেমন হইতে পারে, এরকম ধরনের একটা মতামত আমরা দেওয়ার চেষ্টা করব। এটা যে একদমই পারফেক্ট মিলে দেবে বিষয়টা তা না, কারণ উপস্থিতির সংখ্যা আমরা শিওর জানি না যে কতজন উপস্থিত ছিল। আমি অনুমান করতে পারি যে এই এত পার্সেন্ট অনুপস্থিত ছিল আর এত পার্সেন্ট উপস্থিত ছিল, এই ধরনের একটা মানে ইয়া করতে পারি আমরা, অনুমান করতে পারি। আর আরো একটা বিষয় হলো যে প্রার্থীরা কোন প্রশ্নগুলো পারতে পারে আর কোন প্রশ্নগুলো আসলে তাদের জন্য পারা কঠিন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চিন্তা করে একটা কাটমার্কে মানে পৌঁছাতে হবে। অনুমান করতে পারি আর কি, অনুমান করতে পারি। আর যারা লাইভে যুক্ত আছেন কাইন্ডলি এইটা নিয়ে সিরিয়াস হবেন না যে হ্যাঁ এই বলছে কাবির মাহমুদ ভাই এই বলছে মানে এইটাই কাটমার্ক, মানে সরি টু সে, মানে এরকম চিন্তা ভাবনা করাটা আসলে খুবই কি যেন বলে যে আমার প্রতি একটা অতিরিক্ত বিশ্বাস রাখা। এই অতিরিক্ত বিশ্বাস রাখাটা অনেক সময় বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। বিড়ম্বনা হয়ে দাঁড়ায় বলতে কি যে অনেক সময় হয় কি যে সে ৫৫ পাইছে, ৫৫ পাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে ভাই আমি কি টিকবো কিনা, আমি রিটার্নের জন্য পড়েন। এখন দেখা গেল সে ধরে নিছে যে এটাই কাটমার্ক, মানে হয়ে যাবে মানে তার। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, কারণ আপনি রিটেন পড়লে কোনো ক্ষতি নাই, ক্ষতি নেই আপনার। এই কারণে আপনাকে বলা হয় যে আপনি রিটেন পড়েন। হ্যাঁ, আবার অনেক সময় আমি বলি দেই প্রিলি রিটেন দুইটাই পড়েন, কারণ আপনি প্রিলিতে দুর্বল বলেই আপনি কি মানে এই প্রশ্নে আপনি কম পেয়েছেন, আপনার ৬০ মার্ক পাওয়া উচিত ছিল। হ্যাঁ, এরকম ধরনের অফিসারে যেইটা আমি বলছি আর কি। এখন ক্যাশের ক্ষেত্রে হয় কি সিনিয়র অফিসার অনেকেই ক্যাশে দেয় না। হ্যাঁ, অনেকেই ক্যাশে দেয় না যে না আমি ক্যাশে মানে পরীক্ষা দিব না। এইটা কিন্তু আসলে এটা কিন্তু নেগলিজেন্সির বিষয় না। বিষয়টা হলো অনেকের ইচ্ছা যে সে ক্যাশ অফিসার হিসেবে যোগদান করবে না। এটা তার কি যেন বলে আহ, কারো কারো পারসেপশন। আসলে অফিসার এবং অফিসার ক্যাশের মধ্যে কোনো পার্থক্যই নাই। একজন অফিসারকেও যদি ক্যাশে বসতে বলে সে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে, কারণ অফিস অর্ডার করছে তাকে। হ্যাঁ, অফিস থেকে অর্ডার করছে। হ্যাঁ, বিষয় হচ্ছে এরকম। হ্যাঁ, একজন সিনিয়র অফিসারও কিন্তু ক্যাশে বসে, বসে না? সিনিয়র অফিসারও কিন্তু ক্যাশে বসে। হ্যাঁ, আমাদের এখন নিয়োগপত্রে ব্যাংকের সিনিয়র অলরেডি এটা অফিসার লেখা থাকে, নিয়োগপত্রে এটা লেখা থাকে সবাইকে যে কোনো কাজ দিতে পারে, ম্যানেজার স্যার যে যেটা ঠিক ব্যাংকের করে দেয় সেটা প্রয়োজনে করতে ক্যাশে হবে। বসতে হতে পারে, এরকম হ্যাঁ নিয়োগপত্রে হ্যাঁ লেখা হ্যাঁ, থাকে এটা। ক্যাশের ইনচার্জ থাকে না, ইনচার্জটা কে হয়? ক্যাশের ইনচার্জকে ক্যাশই মানে ইয়ে হয়, সিনিয়র অফিসার একজন ইনচার্জ থাকে না। তারপরে ব্যাংকে দেখা গেছে লকার থাকে, এই লকারের দায়িত্ব কিন্তু একজন কি যেন বলে যে নর্মাল জেনারেল ব্যাংকিং এর তাদেরও কাছেই থাকে। হ্যাঁ, তো জি ভাই। এই বিষয়গুলো আসলে আহ, আমি ওই কনফ্লিক্টে যাই না। আমরা এখন প্রশ্ন বিশ্লেষণে চলে যাবো, আসলে কোনটা কোনটা পারতে পারে কোনটা পারতে পারে না ওই বিষয়গুলো আপনারা মতামত দিবেন। আমরা কুইকলি প্রশ্নটা ওভারঅল একটা আহ, ইয়াতে যাওয়ার চেষ্টা করব। তো আমি শেয়ার দিব প্রশ্নটা। একটু সময় নিন। এর মধ্যে কেউ যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন, হ্যাঁ, আমাদের খুব উচিত। তো হচ্ছে ভাইয়া শেয়ার দিতে দিতে আমি কিছু বলি, একটু হালকা ধারণা পাবেন, তারপর ভাইয়ারা তো বলবেই আছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইংরেজিতে অ্যান্টোনিম ছিল 5টা এবং সিনোনিম ছিল 5টা। তার মধ্যে অ্যান্টোনিমের যে ওয়ার্ড গুলো ছিল সেগুলো আমাদের কাছে খুবই পরিচিত ছিল, কিন্তু এই যে অপশন গুলো ছিল এগুলো কিন্তু খুবই হার্ড ছিল। আর সিনোনিম গুলো কিন্তু একই রকম আর কি, আমাদের যে শব্দগুলো দেওয়া হয়েছিল সেগুলো অনেক দেখে মনে হচ্ছিল যে খুবই চিনি বা পরিচিত, কিন্তু অপশন দেখে কিন্তু আসলে বোঝার বিষয় না। অনেকে বলছিল যে প্রিভিয়াস কোশ্চেন আসছে, প্রিভিয়াস কোশ্চেন আসছে, কিন্তু আসলে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো ছিল এগুলো একেবারেই প্রিভিয়াস ছিল না, জাস্ট শব্দগুলো আমাদের পরিচিত ছিল, কিন্তু আমাদের প্রশ্নগুলো কিন্তু একেবারেই নতুন ছিল। অর্থাৎ আমরা প্রিভিয়াস বলতে বুঝি কিন্তু যে অপশন সহই আসবে, কিন্তু এখানে যেটা দেখা গেছে যে অপশন সহ কিন্তু আসেনি, দুই একটা ছাড়া।
তো আমার যেটা মনে হয়েছে যে অ্যান্টোনিম এবং সিনোনিম মিলে এই দুই জায়গায় 10 মার্ক ছিল, সেখানে আর কি যারা অনেক ভালো পড়াশোনা করছে তারা অনেকে 10-এ 10 পাবে, 9ও পাবে। তো স্ট্যান্ডার্ড মার্ক আমার কাছে মনে হয়েছে 6 থেকে আর কি 7 পাওয়া পসিবল। আর যে দুইটা বানান ছিল, সেই দুইটা বানানের মধ্যেও হচ্ছে আপনার একটা কঠিন ছিল, অনেক পরিচিত, এবং একটা কিন্তু অপরিচিত ছিল। তো এখানে আমি একটা ধরলাম। আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ শূন্যস্থান ছিল প্রায় 7টি। এটা অনেক সহজ ছিল আর কি, এখানে 7-এর মধ্যে অনেকেই 6 পেয়ে যাবেন। আর কারেকশন ছিল 4টি, চারটা মানে কারেকশন গুলো সবই প্রায় আর কি পরিচিত ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি 25-এর মধ্যে আর কি 16 হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক। এখন আমাদের ইংরেজিটা সামনে আসছে, ভাইয়ারা একটু বিশ্লেষণ করে যদি বলতেন তাহলে ভালো হতো। অনেক ধন্যবাদ আমাদের এই মানিক ভাইকে। সে আসলে একটা কমেন্টস করছে, সেটা আমরা বাস্তবে দেখার চেষ্টা করব। এই যে প্রশ্ন একটা আছে যে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড, হ্যাঁ, অসপাসিয়াস, হ্যাঁ, অডাসিয়াস। এই অডাসিয়াসটা মানে কি বোঝায়, এবং কেউ কি পারবে, প্রশ্নটা পারবে? আমার তো মনে হয় যে এটা বিগত প্রশ্নে আছে। হ্যাঁ, আছে, আমরা এটা বিগত প্রিয়ত প্রশ্নে আছে। প্রশ্নে এটা একটু আছে। কমন ছিল ভাইয়া, এটা কমন এটা এটা কমন একটু ছিল, কমন ছিল। খুবই কমন ছিল, কমন। এটা পারতেই হবে। হ্যাঁ, এই পরের হ্যাঁ, প্রশ্ন এটা কমন ছিল। ট্রিবুলোয়াসও কমন। হ্যাঁ, এইটা মানে সিনোনিম অ্যান্টোনিম 7 স্ট্যান্ডার্ড। এই এই প্রশ্নটা কি কমন? করবে। 3 নম্বর প্রশ্নটা, 3 নাম্বারটা একটু আনকমন ছিল আমার মনে হয় এটা। 3 নম্বরটা একটু আনকমন। এটা হচ্ছে শব্দটা পরিচিত, কিন্তু অর্থ আসলে মিলায়ে অপশনের সাথে আসলে সবাই আর কি কানেক্টেড করতে পারবে না। হ্যাঁ, আমার আর কাছে তো একটু অপরিচিত লেগেছে। এটা তাই একটু আমরা চিন্তা করি যে এইটা অপরিচিত মনে হচ্ছে। এই প্রথম দুইটা পারবে, 3 নম্বরটা পারবে না। মলিফাই তো এটা কমন একটা, হ্যাঁ, এটা এটা পারা পারবে। সহজ। মডিফাই সহজ এটা ছিল, পারবে, এটা এটা পারা পারবে। উচিত। হ্যাঁ, এই এনুকুয়ার যেটা, এটাও পারবে। এটাও এটা পারা। জি ভাইয়া, অ্যান্টোনিম এই সহজ ছিল থেকে মোটামুটি। আমরা এই 5 থেকে এই আমরা 5টার মধ্যে 4 ধরতে পারি। 4টা পারা উচিত। হ্যাঁ, চার, চার চার, চার হ্যাঁ, 4টা পারতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। তারপরে যে 6 নম্বরটা, এটা কি কমন না আনকমন? সিনোনিম হার্ড ছিল। ইউবিসিয়াস না ইউবিকুশাস। হ্যাঁ, এটা অনেকে ইউবিকুয়াস এই ওয়ার্ডটা একটু আনকমন ছিল, বাট আনকমন হচ্ছে ছিল, আমরা অ্যাম্বিশিয়াস অপশনগুলো করছি পরিচিত অনেকে, কিন্তু। বা ইউ। জি জি, এখন ওই ওই মূল শব্দের অর্থটা না জানা থাকলে নিলাম এটা পারবে না। আর তবে এটা 7 নম্বরটা এটা কিন্তু অনেকে ভুল করবে। জি, 7 নম্বরটা কিন্তু পারার কথা, এটা সহজ ছিল। জি ভাইয়া। 7 নাম্বারটা জি। 7 নম্বরটা সহজ ছিল। তারপরে 8 নম্বর, এটাও সহজ ছিল। আট এটা সহজ, নাম্বারটা ইজি ছিল। পারা 8 নম্বর সব থেকে সহজ আর কি, অনেক সহজ। পরিচিত। 9 নম্বরও পরিচিত, 9 নম্বরও পরিচিত। 10 নম্বরটা আনকমন ছিল, 10 নম্বরটা। তারপরে এটা দশ- তো 10 বললে নাম্বারটা 10 নম্বরটা আনকমন, একটু আনকমন আনকমন, ছিল হয়তো ভাইয়া। সবাই পারবে না। সবাই পারবে না, যারা অনেক ভালো পড়ছে হ্যাঁ, হ্যাঁ, তারা পারবে জিআরই থেকে আর কি। আমরা ধরে নিই যারা পরীক্ষা আছে তারা আসলে সিনোনিম থেকে আহ 2টা পারবে না, মানে 5টা থেকে 3টা 3টা পারবে, পারবে। তাহলে 3টা পারবে, 2টা পারবে। হ্যাঁ, 3টা পারবে না ভাইয়া, 7 7 ধরতে হবে এখানে। হ্যাঁ, আমি 7 ধরেছি। 4টা আর 3টা 7। জি ভাইয়া। ওকে, প্রথম তারপরে 10টা থেকে 7টা পারা উচিত। জি, আহ, মানে স্পেলিং, স্পেলিং এ তো পারার কথা না, এটা সবাই। স্পেলিং একটা প্রথমটা ইজি সহজ আর ছিল, একটা একটু ওয়ার্ডটা একটু অপরিচিত কঠিন। ছিল দ্বিতীয় নাম্বারটা। দুটোটাই কমন ছিল, দুটোটাই কমন। হ্যাঁ, দুটোটাই কমন, তবে এটা বেশি মানুষ পড়ে না আর কি, কিন্তু এটা আসলে হ্যাঁ, 2 নম্বরটা আমার কাছে একটু আনকমন লেগেছে। হ্যাঁ, কিন্তু এটাও মানুষের মানে স্টুডেন্টদের পারা উচিত, কারণ এটা থাকে, এমন যে না থাকে না। আচ্ছা, ধরে নিলাম যে একটাই। হুম, একটা এখানে দেওয়া আছে। এটা ধরে নিলাম, একটা বাদ দিলাম। তারপরে এইটা তো একদম পানির মতো সহজ। এটা সহজ। অ্যাপ্রোপ্রিয়েট ভাই 7টার মধ্যে 6টাই পারবে, 6টা মিনিমাম 6টা পারবে, সহজ ছিল। প্রিপোজিশন তো এটা সহজ, এটাও এটাও পারবে এটা। কারেকশনও 4টাই কমন ছিল, মোট 16 ধরা যায় ভাই এখানে, আমি ওইভাবে হিসেব করছি। আচ্ছা, এখানে কি ঝামেলা লাগাবে না? ইউ শুড টক, আচ্ছা শুড আছে যেহেতু, এখানে তো তারা ইজিলি পারার কথা, এটা হবে ইজিলি পারার কথা না? আহ, মডেল অক্সিলারির পরে মূল ভাব বসবে, তো এটা পারার এটা কথা। পারবে। সামারের পূর্বে ইন হবে, এবং ডের পূর্বে অন হবে, এটাও পারার কথা এটা নাকি? পারার কথা। জি, আচ্ছা, এটাও হাউ মাছ, যেহেতু সুগার আনকাউন্টেবল নাউন, এটাও আনকাউন্টেবল পারবে। না, আমরা হাউ মাচ আচ্ছা,
তারপর 18 নম্বর এটাও পারার কথা, কারণ হচ্ছে স্যাড সহজ যেহেতু ভার্ব, 18 নম্বরে ভার্বের সহজ। পরে একটা অ্যাডভার্ব বসবে, এখানে মনে হয় অ্যাডভার্ব আসেই হচ্ছে আমার এটা কমফোর্টেবল। কোথা থেকে মনে হয় সরাসরি চলে আসছে এটা। আমি এটা পারা উচিত, থেকে মনে হয় পড়ছি এটা। পরিচিত সহজ। ভাই, এগুলো সব পরিচিত। সহজ ছিল এটা। কমফোর্টেবলি, আই সেড কমফোর্টেবলি অন দ্য কোচ, এটাও সহজ ছিল। তারপর 19 নিয়ে কোনো কমেন্টস? এইটা আমরা ধরে নিই যে এটা পারবে না। 19 নাম্বারটার অপশনগুলো একটু হার্ড ছিল, যেহেতু হ্যাঁ, অনেকে অর্থ নাও জানতে পারে, এটাকে সেজন্য এটা অনেকেই পারবে না। মিলাইতে নাও পারে সে, উত্তরগুলো এগুলো যদি না জানে, হ্যাঁ, অর্থগুলো যদি না জানে, জি জি, আমরা অপশনগুলোর অর্থ যদি না জানে তাহলে এটা পারবে না। তাহলে এটা আমরা 19 নাম্বার। বাদ দিতে পারি। হ্যাঁ, তারপরে দে রিচ দ্য সিনেমা আর্লি সো অ্যাজ দে মাইট গেট এ গুড সিট। এই প্রশ্নটা কেমন ছিল? কোনটা ভাইয়া? পারার মতো? এটা কি পারার 20 মতো? নাম্বারটা? 20 হ্যাঁ হ্যাঁ নাম্বারটা? হ্যাঁ, সহজ ছিল। সো এই দ্যাট, নিচের সো দিকে সবগুলো সহজ ছিল। দ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এবং কারেকশন তো দুইটাই এর সহজ ছিল। কারেকশনটা শুধু সো দ্যাট হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তারপর 21 নাম্বার, দ্য ম্যান টু হোম আই সোল্ড মাই হাউস তো ওয়াজ, অনেকবার আসছে, রিপিট করছেন এটা এটা একেবারে। কমন, কমন কোশ্চেন। তাইলে অনেক 11-20 গ্রেড পরীক্ষা এটা অনেকবার দেখছি। তাকে আমরা কারেকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোটামুটি সবগুলি পারার মতো ছিল। আচ্ছা, জি একটা ভাই। বাদ দেওয়া যায়, কারেকশন হচ্ছে 19 নাম্বারটা হচ্ছে না, ওভারঅল ছিল হচ্ছে 7 আর এখানে 4-11 ধরছি। ওকে। আচ্ছা, কোনটার কথা বললেন যে কঠিন? 19 নাম্বারটা বাদ দেওয়া যায়, 19 নাম্বারটার অপশনগুলো একটু হার্ড ছিল, যেহেতু হ্যাঁ, 19 অনেকে নম্বরটা অর্থ একটু পারবে না। অপশন দেখে কনফিউশন, মানে সবাই তো আর মানে প্রথম 1000 জনকে না ধরে আমরা পরের 1000 জনকে ধরে যদি হিসেব করি, সেটাই। তাহলে 19 নম্বরটা বাদ দিতে হবে। আচ্ছা, তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ছিল, ফ্রেজ গুলো তো সহজ ছিল। কল ইট এ সহজ ছিল, সবগুলোই সহজ ছিল। ফিনিশিং, ফিনিশ ওয়ার্কিং। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু শেষ করতে যাই, তা এটাকে আচ্ছা, দুইটার মধ্যে মেবি দুটা কি পারবে? স্টুডেন্টরা দুটা পারবে? 25 এবার নম্বরটা তিন না। একটা বাদ দে এখান থেকে, জি ভাই। একটা বাদ দিতে হবে যে কোনো, লাস্টেরটাই বাদ দিলাম, এলিফ্যান্ট ইন দ্য রুম। এটা একটু আনকমন, কিন্তু 24 নাম্বারটা পারার মতো। তাহলে আমরা ইংলিশ থেকে কতটা পাইলাম? 25 ইংলিশে থেকে? টোটাল মিলে 19 হচ্ছে, কিন্তু আমার মতে মনে হলো যে একটু কম করে 2 মার্ক মাইনাস করে 17 ধরা উচিত। ওকে, তাহলে খাতার মধ্যে লেখেন 17, আমরা ধরে নিলাম জি 17 ভাই। পাবো। তারপর বাংলা, শুদ্ধ বানান, শুদ্ধ বানান তো সহজ ছিল। পারার কথা। বাংলা ভাবে আলাদা আলাদা দেখানো লাগবে না, যেহেতু সাহিত্য আসেনি, এই জন্য অনেক সহজ হয়ে গেছে। বাংলায় 25-এর মধ্যে 20-র নিচে কেউই পাবে না, ম্যাক্সিমাম যারা পড়াশোনা করে। আমি দেখছি বাংলাটা আমাদের পুরোটা। কুইক বাংলায় বলে অন্তত দেবো না। 22 পাওয়া উচিত, অন্তত 22। 22টা তো পাবে, আমি যে পরের 1000 ধরছি এই জন্য 20 ধরতে হবে, 20 স্ট্যান্ডার্ড। Okay, তাহলে আমরা বাংলাকে 20 ধরবো। হুম, 20, বাংলা আমরা 20 ধরি, 20 ধরে সামনে আগাই। বাংলা যেহেতু সহজ হয়েছে সবাই বলতেছেন, তাহলে আমরা বাংলা 20 চলে আর যাই। 17 তাহলে হচ্ছে ম্যাথে চলে 37। যায় না? ম্যাথে মানে এই ম্যাথটা ম্যাথ কি? যেহেতু ম্যাথ ভাই হচ্ছে একটা শুধুমাত্র কঠিন আসছে, আর একটা মনে হয় অপশনে এ নাম্বারটা ভুল ছিল। তো ওভারঅল মিলে 17-র নিচে কেউ পাবে না, এটা একেবারে গ্যারান্টি, কারণ আমি প্রশ্ন দেখছি তো, অনেক সহজ ছিল। আপনি 15 ধরেন, 17 হইলেও 15 ধরেন। হ্যাঁ, যেহেতু অনেক সময়ের জন্য অনেকে পারবে না, তো 15 ধরতে হবে। সময়ের জন্য অনেকে কভার করতে পারবে না, পারবে না, এটাও ঠিক। পারবে না, বললাম না, বাসায় বসে তো অনেকেই পারে, কিন্তু হ্যাঁ ফলে কিন্তু ওইটা হলে তো আর ওইভাবে অনেকেই পারতে পারে, পারলেও হ্যাঁ আর হ্যাঁ, আনসার বলতে গেলে করতে পারবে না। টাইমের একটা ব্যাপার স্যাপার থাকে। টাইমিং বিষয়। আচ্ছা, 15, 15 ধরা যায়। হ্যাঁ, 15ই ধরছি। 15 ধরবো। আহ 15 ধরে
সাধারণ জ্ঞানে চলে যাই। সাধারণ জ্ঞানের বিশ্লেষণ করছেন তো আমাদের আচ্ছা, আপনার নামটা পড়তে আমার সমস্যা হয়। এ, আপনার নাম কি হাকিম না হাকিম শাকিম। শাকিম? মো ও, একটু আনকমন, আমি তো হাকিম ধরে নিয়েছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আহ সাধারণ জ্ঞানে যদি যাই, হোয়াট ইজ দ্য হাইট ফ্রম গ্রাউন্ড অফ ইচ ক্রিকেট স্টেডিয়াম? এটা কি পারবে? এটা প্রিভিয়াস একটা পরীক্ষা আসছে, প্রিভিয়াস ওকে, কোশ্চেন। তাহলে তো পারার কথা। বিগ আপেল পারার কথা। হ্যাঁ, পারার কথা। আইসিটিও ইনক্লুড করছে ভাইয়া দুইটা এর ভেতরে, মানে আইসিটি ধরা যায় মোট 12টা। আসিয়ানকেও পারার কথা। আসিয়ান আসিয়ান কিন্তু চেঞ্জ পারার হয় নাই, এটা 10টা না, আগে থেকে তো 10টা। 10টা বিগ কেন? আপেল তো এটা সবাই জানে। সংগঠন করলেই আসিয়ানটা পারার কথা। আমরা এটা সংগঠন বাদ দিই, এটা অনেকে মাথায় বিগত প্রশ্ন না পড়ে থাকলে আসলে অনেকে পারবে না। নাও পারতে পারে। এইটা পারার কথা। সি কি উত্তর পারবে? ইন্টেন্ডস ফর এটা সবাই জানে, ব্যাংকে প্রিপারেশন নিলে জানতে হবে। হ্যাঁ, এখানে ব্যাংকের ঝামেলা লাগাইতে পারে, বুঝছে? প্রিপারেশন ওই ক্যাপিটাল আছে সবগুলোর মধ্যে, ওই ঝামেলা লাগাইতে পারে, বেশি পণ্ডিতি করতে গিয়ে এটা ভুল করবে। আচ্ছা, তারপরে যাই। হ্যাঁ, হুইচ ইজ স্যামুয়েলস রেটিং তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। 75 নম্বর সহজ ছিল, মহাস্থান। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি? প্রাচীন প্রাচীন নগরী কোনটা? এটা সবাই এটা পারবে, মহাস্থান গড়, এটা সবাই জানে। পারার কথা। সবাই পারবে। বিসিএস করছেন ভাইয়া, এটা সবাই পারবে। আচ্ছা, হুইচ ইজ দ্য হোলি ইজ নট ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক? এও পারবে। পারা দরকার, এটাও পারবে। পারা উচিত। এটা পারার মতো, কারণ সেন্ট্রাল ব্যাংকের কাজগুলো তো সবাই জানে। জি এইগুলো ভাইয়া। কাজ, এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ না। হ্যাঁ, হোয়াট ইজ দ্য তারপর তো এরিয়া অফ বাংলাদেশ ইন স্কোয়ার কিলোমিটার? সবচেয়ে ইজি। কি জানে বলে, কনফিউজ হয়ে যাবে অনেকের, এত সহজ কি আসবে বিসিএস এর সেই পেজের অঙ্কের সবচেয়ে মতো। ইজি কোশ্চেন এটা। ওই কনফিউজ হয়ে কেউ ভুল করলে কিছু করার নাই। তবে এটা কি জানে এটা বলে, আসবে, মানে এটা হয়েছে হবে আর কি। ছোট পারবে। ক্লাস 5, 6 এর প্রশ্ন। হ্যাঁ, 78 লার্জেস্ট, নাম্বারটা পারবে সবাই। হ্যাঁ এটা পারবে, সবাই পারবে। এটা চিটাগাং সবাই জানে। শিডিউল ব্যাংক পারবে। সি, হ্যাঁ, 62টা সিরিয়াল ব্যাংক আছে। যদি এটাও 61 62 দিত তাহলে কনফিউজ হতো, হ্যাঁ, তাহলে যেহেতু কনফিউজ। 62 তাহলে তো। অপশনে তবে 80 63 ছিল নাম্বারটা না। আমরা বাদ দিই, 80 নাম্বারটা বাদ দিই, এই কারণে বাদ দিই 80 নাম্বারটাকে। এই ইয়াটা আহ, যারা এটা সায়েন্স সায়েন্স ছাড়া অনেকে পারবে। যারা পড়ছে হ্যাঁ হ্যাঁ, অনেকে পারবে না। তাদের জন্য ইজি। সায়েন্স ছাড়া অনেক অন্য ব্যাকগ্রাউন্ডে পারবে। সায়েন্সে ছাড়া বাকি তারা তো আসলে এই জিনিসটা জানবে না। এগুলো এখন 7-8 এর বইতেও পাওয়া যায়, পাওয়া যায়, শিক্ষার বই। তারপর এগুলো আসলে তারপরও এক্সেপশনাল গুলো আমরা একটু বাদ দেই। আমরা রাখি না, এটা বাদ দিতে হবে। হ্যাঁ, সাইজ অফ এডিপি, ন্যাশনাল বাজেট, এটা পারার কথা, কারণ সবাই এটা তো পারার কথা। এডিপি বাজেট বাজেট নিয়ে যারা একটু পড়ে পড়াশোনা গেছে আর কি, করছে। রিসেন্ট যারা যারা পড়ছে তাদের সাম্প্রতিক পড়া কোর্সে যায়। সাম্প্রতিক এইটা ভাই আমি ওই যে মডেল টেস্ট পরীক্ষা প্রশ্ন তৈরি করলাম, ওইটাতে ছিল এটা, এডিপি। ওকে, তাহলে তো আমাদের যারা পরীক্ষা দিয়েছেন তারা এটা পারেন। তো আমাদের সাথে আসলে সবাই ব্যাংকার যারা যুক্ত আছেন, তারা প্রশ্ন তৈরি করেন, প্রশ্ন বিশ্লেষণ করেন, খাতা দেখেন, এই হলো বিষয়। এ, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ট্রেডেড সিকিউরিটি ইন ডিএসসি? আচ্ছা, এটা হার্ড ছিল, এটা হার্ড। এটা অনেকে ভুল করবে। এটা পারবে। হ্যাঁ, টিপ এটা ছিল আর কি, পারবে। কিন্তু দু একজন পারবে, হ্যাঁ, 100 জন পারলো। দু একজন পারবে বলতে অনেকে মধ্যে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল এর মধ্যে একটু কনফিউশন। ম্যাচ লেভেলে পারবে না, ঠিক আছে, অর্ডিনারি শেয়ার। হ্যাঁ, অনেকে আবার কনফিউজড হয়ে যায়। তো এ, আমরা এখন পারবো ভাইয়া, যেহেতু ব্যাংকের সাথে আছি তো, এগুলো আর কি আমাদের টার্ম হয়ে গেছে। শেয়ার বাজার সম্পর্কে যারা আসলে মিনিমাম ধারণা আছে সে অবশ্যই পারবে, কিন্তু হ্যাঁ শেয়ার বাজারের নাম শুনে নাই তারা তো পারবে না। আচ্ছা, হ্যাঁ এইটা হ্যাঁ, পারবে কি? ব্রিজ ব্যাংকটা ব্রিজ না, ব্যাংক। অনেকে হয়তো পারবে না, এটা এটাও একটা আনকমন, আসলে এটা আনকমন কোশ্চেন ছিল। আনকমন প্রশ্ন, এটা পারার কথা না। Which type of deposit is least costly to the bank? এটা যারা ব্যাংকে চাকরি করে এটাও তারা পারবে, হার্ড। কিন্তু হচ্ছে আমরা ছাড়া পরীক্ষার্থীরা আমরা নাও পারতে আমরা পারে। জানি, কিন্তু হ্যাঁ, বই ভাই ওইভাবে আপনি নাই ভাই, এই লাইন, এই প্রশ্নটা। নাই, এর জন্য এটাও বাদ দিতে হবে। হ্যাঁ, এটা একটু আনকমন ছিল। the bowling is not a scheduled bank in Bangladesh. এটা এটা পারবে।
এটা পারবে সহজ। বাংলাদেশ ব্যাংক, এটা এটা সবগুলি পারবে। পারবে। এটা শিল্পী ব্যাংক না, এটা নিজেই বস নাকি? সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ ওকে, আচ্ছা। হুইচ কোম্পানি ওনস চ্যাট জিটিপি? চ্যাট জিপিটি যেটা, এটা কোন এটা কোম্পানি? সবাই ওপেন জানে, এআই, এটা এটা পারবে সহজ। সবাই। এটা খুবই সহজ এটা প্রশ্ন। সবাই ইউজ করে তো এখন জানে। আচ্ছা, ইন ফিনটেক হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ রোবো অ্যাডভাইসর? মানে এটা এটা একটা একটা সহজ। আইসিটি কোশ্চেন, তো হ্যাঁ, সাধারণ জ্ঞানে ফিনটেক দিয়ে দিছে। প্রথমে ফিন আছে তো ওখান থেকে ফিনান্সিয়ালটা আসছে, এখন অনেকে এই বাকিটা টেকনিক জানেন কিনা। অনেকে পারবে, হ্যাঁ, অনেকে পারবে, তারপরও বাদ দিলাম, এটাকে বাদ দিলাম। তারপরে জি ভাই, ইউজ algorithms to analyze অ্যালগরিদমস for decision making purposes, এটা পারবে না। এটাও বাদ দিতে এটা হবে। একটা হার্ড ছিল। হ্যাঁ, পেরি। তাহলে ভাই 7টা বাদ যাচ্ছে, 13 ধরা যায়। ওকে, তো লাস্ট পরেরটা আছে। লাস্ট দুইটা আছে আর। ড্রিম লাইনার সম্পর্কে আসছে 787। এটা কি পারবে? এটাও মনে হয় না সবাই পারবে, ওই সবাই এটা পারবে না। এটা আসলে পারার কথা এটা। না, এটা রিসেন্ট পোর্শনে দেখি নাই, না অতটা হাইলাইট করা হয়নি। বোয়িং নিয়ে সবাই পারবে না ভাই এটা। অনেক লেখালেখি হয় তো, ম্যানুফ্যাকচার বাই বোয়িং কোম্পানি এগুলো করে। এটা পারবে, আমার কাছে মনে হয় পারবে। আমার কাছে মনে হয় পারবে, এটা পারার কথা। প্রচলিত ওই যে আমরা যে বিমান বাংলাদেশ যে ড্রিম লাইনার কি ক্রয় করলো, ওখানে কিন্তু বোয়িং এর কথা বলা আছে। আচ্ছা যাক, ধরে নিলাম এটাও পারবে না। তারপরে 90 নাম্বারটা পারবে। এটা তো একদম এটা রিসেন্ট recent, কোশ্চেন। রিসেন্ট আলোচনা নাকি? একদমই রিসেন্ট। এটা পারার কথা, রিসেন্ট যারা পড়াশোনা করে। এই তো কিছুদিন আগে ফাইনালটা হইলো। তাহলে আমরা সাধারণ জ্ঞানে আমরা কয়টা 20টা থেকে কয়টা বাদ দিতে পারবো? 7টা ভাই, 19টা আসছে, 20টা 20টা, 20টা আসছে। 20টা ভাই, 90 পর্যন্ত 20টা। 20টা থেকে 13 ধরতে হবে, 20টা 12-13। থেকে আচ্ছা 13 ধরলাম, 13 ধরা যায়। 13 ধরলাম। তারপর ইয়াগুলো তো কম্পিউটার তো সহজই আসছে না? না ভাই, কম্পিউটারই সবাই বেশি কমপ্লিট করছে যে কঠিন আসছে, তাই? না, কিছু প্রশ্ন সহজ যতজনের আসছে, সাথে কথা হলো। কঠিনও আসছে অনেকগুলো। ওকে, তাহলে এটা পারবে না? প্রথমটা এটা পারবে, প্রথম প্রথমটা পারবে। পারবে। হ্যাঁ, 128 এটা 64 পারার এটাই কথা জানি। তো। এই যে 4 হচ্ছে 64 128। পারবে না। এটা পারবে না, 92 পারবে, 91 পারবে, 92 এটা পারবে। পারবে না, এটা হার্ড ছিল। প্রসেসিং অ্যাপ্লিকেশন ইন আই এটাও ওয়ার্ক, একটু কঠিন ছিল। এটাও পারবে না। পারবে না ভাই। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট এন এআই টুল? এটা পারবে, পারা যাচ্ছে। ভল্ট এটা পারবে। ডিপসিক তো এআই টুল, চ্যাট ইএসসি এর GPT, মধ্যে কনফিউশন হয়ে যাবে ভাই, কনফিউশন দুটো লাগাবে। অপশনে কনফিউজ হবে ইএসসি। এই এই এবং দুটা সি নিয়ে মধ্যে কনফিউশন লাগাবে, কনফিউশন। কনফিউশনটা এই দুটা নিয়ে লাগাবে। ওকে, যাক আমরা এটা ধরে নিলাম যে এটা এটা পারবে। হুইচ ওটা ওয়ান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? এটাও একদম সহজ একটা প্রশ্ন। এটা পারবে। সহজ দিন, এটা রিপিট এটাও সহজ প্রশ্ন। ইন কম্পিউটার হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর ফেচিং এন্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন ইয়া করার জন্য কন্ট্রোল ইউনিট থেকে সবকিছু হয়। এটা পারার এটাও কথা। পারবে। কন্ট্রোল ইউনিট কিংবা সিপিইউ থাকলে সিপিইউ হয়ে যেত, হ্যাঁ। তারপরে এ macro in software like Excel is called to, এটা পারবে না, আমি দেখছি তো, অটোমেটিক টাস্ক, এটা একটা পারবে না, এটাকে বাদ খুব দিতে কঠিন হবে। ছিল এটা। হুইচ ডাটা স্ট্রাকচার ইউজেস এ লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লিফু প্রিন্সিপাল? এটাও পারবে না। তাহলে কম্পিউটারটা কিন্তু সাধারণ জিনিস। 5টা হয়ে গেল। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ওপেন সোর্স সফটওয়্যার? পারবে। ওপেন সোর্স এটা সফটওয়্যার না, পারবে। এটা পারার কথা না। পারার। মাইক্রোসফট এক্সেল এটা পারার কথা। ওপেন পারবে সোর্স, ভাই কারণ এটা। মাইক্রোসফট এক্সেল মানে ওয়ার্ডটাই তো পুরো কিনে মানে পারচেস করতে হয়, অফিসটাই তো এটা মোটামুটি জানার কথা। অফিসটাই তো ক্রয় করতে হয়, এই জন্য এটা হুম। ওপেন সোর্স। জি ভাই, এটা জানার কথা। মানে সফটওয়্যার এবং আহ, কোনগুলো ওপেন সোর্স না, এগুলো যখন লিস্ট করে এটা পারবে। আর এটা বিগত প্রশ্ন থেকে আসছে, একদমই ইজি একটা প্রশ্ন আসছে। তাহলে আমরা 10টা থেকে বাদ দিতে হবে কোনগুলো? এটা একটা, এটা একটা, দুইটা,
এটা একটা, তিনটা, চারটা, পাঁচটা ধরা যায়। পাঁচটা বাদ দিই, এটাও বাদ দিই, হ্যাঁ এটাও বাদ দিই, জি পাঁচটা ভাই। বাদ, পাঁচটা পারা পাঁচটা বাদ দিলে ধরে নিলাম 10 থেকে 5 পাবে। তাহলে মানিক জানান তো কয়টা হলো আমাদের? টোটাল হয়েছে 70। এখন নেগেটিভ মার্ক কি 2 বাদ দিবেন নাকি 70ই ধরবেন? নেগেটিভ বাদ দিবেন না, ধরেন যে আহ, কতটা হয়েছে টোটাল? 70টা। আর 70। প্রথম থেকে বলুন। ধরে নিলাম যে সে 80টা দাগাইল, আমরা হুম, 80টা দাগাবে, 10টা বাদ তাহলে রাখবে। হচ্ছে 2.5 মার্ক চলে যাবে, 3 মার্ক বাদ দিতে হবে। হ্যাঁ 3 মার্ক বাদ দিতে হবে। 67। তার মানে হচ্ছে 700টা 70 থেকে, প্রথম 1000 জনের মধ্যে আসবে। 70 থেকে 5 বাদ দেন, ধরে নেন যে 5। 5 হ্যাঁ? আচ্ছা হ্যাঁ আচ্ছা। 5 বাদ দেন, 5 বাদ দেওয়ার পরে ধরে নিলাম যে 65 পাবে। 65। তার মানে 60-এর নিচে যদি কেউ পায়, মানে সম্ভাবনা কম, হুম। মানে চলে গেল। আমরা ধরে নিলাম যে 60-এর নিচে যদি কেউ পায়, তাহলে ফর্মুলা কম আর পোস্ট কম তো ভাই, পোস্ট কম, সেই জন্য রিকভারি কম, হ্যাঁ, ফাইটিং তবে সিরিজে। কম কিন্তু উপস্থিতি কিন্তু কম, ওটাও চিন্তা করতে হবে। হ্যাঁ উপস্থিতি কম, উপস্থিতি কম আছে, তার জন্য একটু বেনিফিট পাবে। তবে পোস্ট সংখ্যা কম, তার জন্য বেনিফিট কম পাবে। মানে সবকিছু মিলিয়ে আহ যারা সাইডের নিচে আছে তারাও আশা করতেছে যে তারা টিকবে। তবে আমরা রেজাল্ট পর্যন্ত তো আমরা অবশ্যই অপেক্ষা করবো, রেজাল্টে কি আসে। আমরা একটা প্রিলিমিনারি একটা ধারণা নিলাম যে 60 এবং 60+ যারা পাবে তাদের আহ, আশা আছে, 60-র নিচে যারা আছে তাদের আশা কম। হ্যাঁ অনেক সময় দেখা গেছে বলা যায় না তো পরীক্ষা হলে কে কেমন মার্ক ক্যারি করতে পারে। তো তখন গিয়ে গিয়ে দেখা গেছে যে আমরা দেখি যে মার্ক অনেক সময় দেরি করে, অনেক দেরি করে। তবে আমরা ইদানিং কালের মানে সিনিয়র অফিসারের যেই কাটমার্ক ওটা যদি দেখি, তাহলে আমরা দেখি যে অনেক মার্ক তোলে। আর এমন না যে আসলে যারা পরীক্ষা দেয় না, তারা সিনিয়র অফিসারও দেয়, অফিসারও দেয়, ক্যাশও দেয়। মানে যে পরীক্ষার্থী সে কিন্তু সব পরীক্ষা দেয়। মানে এরকম অনেক ইয়ে আছে যে সিনিয়র অফিসার যে হবে। এখন মেন সমস্যা যেটা হয়েছে, যারা বিসিএস প্রিপারেশন নিত তারা সবাই ব্যাংকের দিকে ঝুঁকে গেছে লং টার্ম একটা তবে তবে ইয়ে হওয়ার জন্য। আজকের প্রশ্নে কিন্তু বিশেষ বিশেষ যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু সুবিধা করতে পারবে না। বিশেষ আজকে একটু টাফ হবে। আজকের প্রশ্নে কিন্তু সুবিধা করতে পারবে না, ওই সিনিয়র অফিসার প্রশ্নে সুবিধা করতে পারবে। হ্যাঁ জি জি। অফিসার প্রশ্নেও না, আজকের প্রশ্নেও না, দুটা প্রশ্ন আসলে আহ, ইয়াদের জন্য, বিশেষ ক্যাডারদের জন্য, যারা বিশেষ নিয়ে একদম ডেডিকেটলি পড়াশোনা করে তাদের জন্য আসলে সুবিধাজনক না। তবে যারা দুই দিকেই পড়াশোনা করে তাদের জন্য অবশ্য পারফেক্ট। হ্যাঁ তো সর্বশেষ শেষ করব। হ্যাঁ আমরা শেষ করব, আপনারা সিরাডি একটা একটা করে মন্তব্য দিবেন। প্রথমে মানিক দেন, তারপরে আহ, আহ, জহির ভাই দিয়েন, তারপরে শাকিব। এই তিনজন সিরিয়ালি মন্তব্য দিয়ে দেন। তো হচ্ছে আমার এইটা নিয়ে সর্বশেষ যে মন্তব্য সেটা হচ্ছে, যারা 60+ পাবে তারা অবশ্যই রিটেন প্রিপারেশন নিবে। কারণ আসার সম্ভাবনা আমি ধরতে পারি 70%, 60+ পাইলে। কারণ কোশ্চেন আমরা কিন্তু একবারে বাদ দিয়ে ধরছি, কিন্তু প্রথম সারির 1000 জন এরকম মার্ক পাবে, কিন্তু নিচের দিকে কিন্তু আরো থেকেই যায়। যেন 60-58তেও আমার মতে যে প্রিপারেশন নেওয়াটা উচিত হবে আর কি। এখন কাটমার্ক যদি 65+ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রিপারেশন নিলে কোনো লস নাই। এই জন্য আমার মতে হচ্ছে প্রিপারেশনটা আসলে 58+ পাইলেও নেওয়া উচিত। ওকে, তারপর জহির ভাই আপনি বলেন। জি ভাই, আমিও মানিক ভাইয়ের সাথে একমত যে আসলে যারা 60+ পাবে তারা অবশ্যই রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত। ইভেন যারা 55+ পাবে তারা হচ্ছে রিটেন প্লাস প্রিলি দুইটাই প্রিপারেশন নেওয়া উচিত। আসলে রিটেন ছাড়া তো আর কেউ চাকরি পাবে না। সে আজ এখন না পড়ুক, রিটেন পরবর্তীতেও যখন টিকবে তখনও পড়তে হবে। তো আগে থেকে যদি কিছুটা আইডিয়া থাকে, পড়াশোনা করা থাকে, পরবর্তীতে সে সেটা কাজে লাগাতে পারবে। কারণ রিটেন পরীক্ষা ছাড়া তো সে কখনোই চাকরি পাবে না, এটা তাকে উতরে যাইতেই হবে। তো আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া উচিত এখন থেকে।
সো আমি মনে করি ওভারঅল যাদের 60+ আছে তারা অবশ্যই রিটেন প্রিপারেশন নেবে, আর যারা 55+ পাবে তারা প্রিলি এবং রিটেন দুইটাই কম্বাইন করে প্রিপারেশন নেবে। ওকে, সহমত ভাই। অনেক ধন্যবাদ। আহ, আমরা এখন শাকিম ভাইয়ের কাছ থেকে জানতে যাব আমাদের নতুন অতিথি। আশা করি জহির ভাইও আমাদের নতুন অতিথি, আসে না কখনো। এর আগে বলছিলাম আসার জন্য, বলছে জি যে ভাই, ভাই। দুজনের সাথে খুব ভালো লাগলো, দুইজনেরই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুব হ্যাঁ, ভালো। ওকে, এবার থেকে নিয়ে আসবেন। আমরা অভ্যস্ত হব, আমরা একত্রে কথাবার্তা বলবো, এটা ইজি হবে আমাদের জন্য। আস্তে ধীরে আমরা এই বিষয় সম্পর্কে কি হবো। মানিক তো রেগুলারই আসেন, হ্যাঁ, লাইভে। তো আমাদের স্মার্ট বয় জহির উদ্দিন মজুমদার আমাদের শেরে বাংলা আহ, থেকে পড়াশোনা করছে, আমার সাথে দেখা হয়েছে তার। ওকে, এই ভাইয়ের অফিসে দেখা হয়েছে আমার। হ্যাঁ, আচ্ছা। এই যে শাকিম ভাই, আপনি বলেন জি। আপনার আর একটা মতামত। বিষয় কি ভাই, যে আমরা যেটা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে দেখা গেল যে আমরা সবাই তো একটা সিদ্ধান্ত দিলাম যে মোটামুটি 60+ পাইলে রিটেন আশা করি কোয়ালিফাই করতে পারবে। তবে আমার কাছে মনে হয় যে রিটেন করাটা তো কোনো লস নাই। যারা 60 থেকে সামান্য কাছাকাছি থাকে তাদেরও রিটেন প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত, কারণ হচ্ছে প্রিলির পরপরই তো রিটেন পরীক্ষা হয়ে যায়। তাই আগে থেকে যদি রিটেন প্রিপারেশনটা না থাকে তাহলে কিন্তু যারা নতুন বা যারা ফ্রেশার তারা কিন্তু ওই রিটেনটা কভার করতে পারে না। তো যারা হচ্ছে নতুন ফিল্ডে আছে, যারা মনে করতেছে যে এই পরীক্ষায় টিকবে বা কাছাকাছি আছে, তাদের আমার মনে হয় যে রিটেন প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত সাথে সাথে, প্রিলির সাথে সাথে। আর যারা 60+ পেয়েছে অবশ্যই অবভিয়াসলি তাদের রিটেন প্রিপারেশন নেওয়াটা খুবই উচিত আমার কাছে মনে হয়। ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছেন। হ্যাঁ, আপনি তো আমাদের গ্রুপে লেখালেখি করেন। তো বিষয়টা হলো যে আপনাদের সবার সাথে একমত পোষণ করে আমি শুধু একটা কথাই বলবো যে যেহেতু সামনে কোনো প্রিলি নাই, যদি আপনি আহ বলেন যে ভাই 47। প্রিলি পরীক্ষা আরেকটা আছে 18 তারিখ, আরসি অফিসারের একটা প্রিলি আছে 18 তারিখ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আহ ওটার কথা আমি ভুলে গেছিলাম, সরি। তো আরসি অফিসারের যেহেতু আছে, তো সেক্ষেত্রে আসলে নেক্সট উইকে যারা, ঠিক 18 তারিখ পরীক্ষা। হ্যাঁ, যারা আসলে আহ 60-এর নিচে পাবে তারা আরসির জন্য প্রিলি প্রস্তুতি নেন। আর যারা 60+ পাবেন তারা রিটেন প্রস্তুতি নেন। হ্যাঁ, এই কারণে বললাম যে রিটেন প্রস্তুতি আপনি কিন্তু আহ, ওই যে 18 তারিখের পরীক্ষাটা দিয়েও নিতে পারবেন। 18 তারিখের পরীক্ষা দিয়েও নিতে পারবেন, কারণ অফিসারের রিটেন হওয়ার পরে ক্যাশের রিটেনটা হবে। তো এখানে জি একটু ভাইয়া। সময় পাবেন। তার জন্য 60-এর নিচে যারা পাইছেন এটার উপর ভরসা করে বসে থাকবেন না। আপনারা 60-এর নিচে আপাতত যদি এক পাচ্ছেন, সপ্তাহ, যে এই আপাতত এক সপ্তাহ আপনারা, যেন প্রিলি পড়ে। হ্যাঁ, এই এক সপ্তাহ আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে, কি যেন বলে, এই যে আহ জনতা ব্যাংকের আরসির জন্য পড়াশোনা করেন। হ্যাঁ, আরসির জন্য পড়াশোনা করেন। তারপরে আপনারা রিটেন প্রস্তুতি নেওয়া শুরু করবেন। রিটেন প্রস্তুতি বলতে তো এরকম না যে এই ফ্যাকাল্টির জন্য এরকম, ওই ফ্যাকাল্টির জন্য এরকম, বিষয়টা এরকম না। টপিক ধরে ধরে টপিক অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। তো তিনজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে এত ব্যস্ততার মধ্যে ব্যাংকার মানুষ আসলে ওই কি যেন বলে আহ খুব চাপের মধ্যে থাকে পুরো সপ্তাহ। আর শুক্রবারে আমি তাদেরকে চাইবা লাইভে নিয়ে আসছি, তারপরে প্রশ্ন সমাধান করাই। হ্যাঁ, তো তারা আমাকে আহ, সময় দেয়, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। আশা করি তারা আমার সাথে যুক্ত থাকবে। তো আমরা এখানেই শেষ করি, 12টা বেজে গেছে প্রায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে কোনো একটা লাইভে। আহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আহ ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।